শ্রমিকদের ন্যায্য মূল্যের পাওনা দিতে হবে, সেই সাথে শ্রমনীতি বাতিল করতে হবে। এই দাবি সহ আরও একাধিক দাবি নিয়ে কোচবিহার জেলাশাসক দপ্তর ঘেরাও অবস্থান এবং আইন অমান্য আন্দোলন করল কোচবিহার জেলা বাম সংগঠন। এদিন এই সংগঠনে ডিওয়াইএফআই এর সঙ্গে সিপিআইএম ফরওয়ার্ড ব্লক, 12 জুলাই কমিটি, মহিলা সংগঠন এবং শ্রমিক সংগঠনের কমরেড সামিল হন। সংগঠনের প্রায় 300 কর্মীদের উপস্থিত ছিল। সরকারিভাবে আজ ছুটি ঘোষণা করা হয়েছিল, তারপরও জেলা শাসক দপ্তর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ করেন তারা। কি বলছেন সংগঠনের নেতৃত্বরা, অবশ্যই শুনে নেব। ভাবতে পারে না যে সমস্ত জায়গায় তো কাজ চলে, এটা কেন? আমরা তো স্বাধীন দেশের নাগরিক, আমরা তো চাই যে একটা সুষ্ঠুভাবে সরকার যে কাজ করবে সে কাজটা আমরা শান্তিমূলকভাবে করতে চাই। কিন্তু এমন কোনো জায়গা নাই যে সেখানে কারচুপি নাই। সরকারের সব কিছু জায়গার মধ্যে কারচুপি, এটা কেন? মানুষ নিরাপত্তা নাই, মানুষের একটা ভালো কাজ করতে যাবে সেখানেও কারচুপি। কারচুপি ছাড়া কি রাজ্য সরকারের কোনো কাজ নেই? আমি এটাই বলছি। আপনার নামটা বলুন। আমার নাম আফিজিয়ার রহমান। আজকে আমাদের মূল দাবি হচ্ছে কৃষক, শ্রমিক, মহিলা, ক্ষেতমজুর, ছাত্র, যুব, মহিলাদের বিভিন্ন দাবি নিয়ে আজকে আমরা এখানে ডেপুটেশন দিতে এসেছি। সারা দেশে আগামী 16 তারিখ সারা দেশে এই প্রতিবাদটা হবে। আজকে পশ্চিমবাংলায় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই কারণে আমাদের রাজ্যের সমস্ত গণসংগঠন ট্রেড ইউনিয়নগুলো বসে সিদ্ধান্ত গ্রহণ করেছে 13 তারিখে করা হবে। আমরা কিন্তু আশ্চর্যের সাথে লক্ষ্য করলাম আজকে কেন্দ্রীয় রাজ্য সরকার নতুন করে সরস্বতী পূজার আগের দিন আবার ছুটি ঘোষণা করে দিলেন। বিগত দিনে দেখিনি। আসলে আমাদের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের যে লড়াইটা, সেই লড়াইটা যাতে সফল না হয় তার জন্য চেষ্টা করেছে তারা। আমরা মূল দাবি করেছি এটা শ্রমিকদের ন্যূনতম মজুরি দিতে হবে। আজকে যেভাবে শ্রমকোর্টের মধ্যে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, শ্রমকোর্টটা বাতিল করতে হবে, স্মার্ট মিটার বাতিল করতে হবে, কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে, সারের উপর ভর্তুকি দিতে হবে। পাশাপাশি আমার দেশের সমস্ত গরিব মানুষের জন্য আজকে বিনামূল্যে রেশনের ব্যবস্থা করতে হবে। মহিলাদের কাজের জায়গায় যেন আজকে মান সম্মান নিয়ে কাজ করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই দাবির পাশাপাশি শিক্ষাক্ষেত্রকে বেসরকারিকরণ করে দেওয়া যেভাবে চেষ্টা করছে, আগামী দিনে গরিব মানুষের ছেলেমেয়েরা আগামী দিনে আর পড়াশোনা করতে পারবে না, যেভাবে ব্যবসায় পরিণত করা হচ্ছে শিক্ষাকে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, রাজ্য সরকার আজকে আমাদের এই আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। যে জনসমুদ্র আজকে হয়েছে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবদের যে বিক্ষোভে তার উত্তাল হয়েছে, তারা দেখতে পাচ্ছেন আপনারা সবার সামনে। শুধু আজকে কুচবিহার জেলা না, সারা রাজ্যেই সমস্ত জেলায় জেলায় এই বিক্ষোভ সংগঠিত হচ্ছে। এবং আমার বিশ্বাস আগামী দিনে এই সংগঠন শক্তি যেদিন অফিস খুলবে, আগামী দিনে আলোচনার সিদ্ধান্ত, রাজ্য সরকারের সিদ্ধান্ত গ্রহণ করে, রাজ্য আমাদের বামপন্থী ট্রেড ইউনিয়ন সিদ্ধান্ত গ্রহণ করে আরো বৃহত্তর আন্দোলনে যাবো। আমরা জবাব চাইবো, জবাব আমাদের দিতে হবে। এই দাবিগুলো নিয়ে আজকে মূলত আমাদের ডেপুটেশন আজকে জিএম সাহেবের কাছে।